আজকে হচ্ছে বিষাদ যুগের 25 নম্বর শ্লোক। আর 25 নম্বর আমরা শ্লোক শ্রবণ করে দেখতে পারবো যে ভগবান কৃষ্ণ অর্জুনের কথায় রথটি কোথায় নিয়ে গিয়েছিলেন, সেই স্থানটি তিনি কৃষ্ণ অর্জুনকে বললেন। কি বলবেন সেই বিষয়ে আমরা শ্লোকটি শ্রবণ করব, এবং শ্রবণ করলে আমরা বুঝতে পারবো ভগবান কৃষ্ণ তাদের সামনে অর্জুনকে দাঁড় করিয়েছিলেন। 25 নম্বর শ্লোক। ভীষ্ম দ্রোণ প্রমুখম সর্বেশ চ মোহিতকম উবাচ পার্থ পশ্চাৎপরম সমবেতান কুরুনিধি। এখানে অনুবাদে বলা হয়েছে যে ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সম্ভবত সমস্ত কৌরবদের দেখো। এই কথাটি বলার অর্থ হচ্ছে যে ভগবান কৃষ্ণ অর্জুন কাকে বেশি ভালোবাসতেন? দুজন ব্যক্তিকে বেশি ভালোবাসতেন। এক হচ্ছে তার পিতামহ ভীষ্মদেব, আর দুই হচ্ছে তার শিক্ষাগুরু কে দ্রোণাচার্যকে। দ্রোণাচার্যকে এত ভালোবাসতেন যে, এবং দ্রোণাচার্য অর্জুন খুব স্নেহ করতেন। এটার কারণ হচ্ছে যে যে শিষ্য গুরুদেবের কথা মতো চলে, সেই শিষ্য গুরুদেব মনে রাখে এবং সেই শিষ্যকে গুরুদেব প্রচুর পরিমাণ ভালোবাসে। এটা হচ্ছে গুরু এবং শিষ্যের সম্পর্ক। কিন্তু পিতামহ ভীষ্মদেবকে কিভাবে ভালোবাসতেন? যেহেতু পঞ্চ পাণ্ডবদের পিতা কে, পঞ্চ পাণ্ডবদের পিতা হচ্ছেন পাণ্ডব মহারাজ। এই পাণ্ডব মহারাজ তিনি সন্তান জন্ম হওয়ার আগেই এই জগৎ থেকে তিনি চলে গেছেন। একমাত্র আশ্রয় ছিলেন তার দাদু অর্থাৎ ভীষ্মদেব। অর্জুন এবং পঞ্চ পাণ্ডব সবাই ভীষ্মদেবকে স্নেহ পেয়ে তারা বড় হয়েছে, এবং ভীষ্মদেব অর্জুনকে খুব স্নেহ করতেন। পঞ্চ পাণ্ডবদের স্নেহ করতেন। কেন করতেন? যেহেতু তারা ধর্মপথে ছিল, সেই ক্ষেত্রে ভীষ্মদেব অর্জুন এবং মহারাজ যুধিষ্ঠিরকে অনেক স্নেহ করতেন। কৌরবদের এতটা স্নেহ করতেন না। কেন? যেহেতু তারা অধর্ম করত, সেজন্য তিনি এদেরকে এতটা স্নেহ করতেন। এই জন্য ভগবান কৃষ্ণ এমন জায়গায় নিয়ে রথ স্থাপন করেছেন যেখানে স্বয়ং তার দুজন প্রিয় ব্যক্তিকে দর্শন করে অর্জুনের যাতে মোহ সৃষ্টি হয়, সেই জন্য ভগবান সেভাবে রথটি স্থাপন করেছেন। কারণ এজন্য রথটি স্থাপন করার উদ্দেশ্য হচ্ছে যাতে ভগবদ গীতার জ্ঞান প্রকাশিত হয়। আমরা হয়তো সাধারণ মূর্খ মানুষ সেটা বুঝতে পারি না। অনেকেই তো বলেই দেয় যে কৃষ্ণ জন্য মহাভারতের যুদ্ধ হয়েছে। যুদ্ধ করার কি প্রয়োজন? বিনা শান্তিতে তো সে কি করতে পারত? রাজ্য লাভ করতে পারত। আসলে সম্ভব না। একজন ব্যক্তিকে 3 বার বোঝানো উচিত। 3 বার বোঝানোর পর যদি সে ব্যক্তি না বোঝে, তাহলে তাকে অবশ্যই 4র্থ বার আর বোঝানোর কোনো প্রয়োজন হয় না। অর্থাৎ সে যে ভাষায় বুঝতে চায় তাকে সেই ভাষায় প্রয়োগ করা উচিত। কেননা কারণ ওই ব্যক্তি ওই কথারই উপযুক্ত। ভগবান সে কথা এখানে দেখিয়েছেন যে কৌরবদের 3 বার সুযোগ দিয়েছিলেন ভগবান, আর এই 3 বার সুযোগের মাধ্যমে কৌরবদের কাছে ভগবান স্বয়ং পঞ্চ পাণ্ডবের হয়ে দূত হিসাবে গিয়েছিলেন। লাস্ট সুযোগটা তো অনেক সহজ, যেখানে ভগবান কৃষ্ণ বলছেন যে ওদের রাজ্য প্রয়োজন, ওদেরকে 5টা গাঁও দাও।
সেখানে যদি দুর্যোধন 5টি গা বা মহারাজ ধৃতরাষ্ট্র যদি সে 5টি গাও দিত, তাহলে যুদ্ধ হওয়ার কোনো প্রশ্ন হতো না, হতো না। কিন্তু সে দুর্যোধন বলছে বিনা যুদ্ধে নাহি দেব 100 এক বিন্দু ভূমি। চিন্তা করা যায় সে কত অধর্মের ব্যক্তি হলে সেই ধর্মপরায়ণ ব্যক্তিদেরকে এইরকম তাচ্ছিল্য তুচ্ছিল্য করে। তাই লাস্ট পর্যন্ত যুদ্ধের পরিণাম আমরা কি দেখতে পারবো? আজকে যে অর্জুনের যেই ভগবান রথটি নিয়ে গেছেন, কোথায় নিয়ে গেছেন? যাতে যেই জায়গায় নিয়ে গেলে অর্জুনের মায়া মোহ সৃষ্টি হয়, সেই জন্য দুই প্রমুখ অর্থাৎ দুই ব্যক্তিকে দেখলে অর্জুনের মায়া বা প্রেম উত্তোলিত হবে। সেই দুই ব্যক্তিকে ভীষ্মদেব এবং দ্রোণাচার্য। আর এই দুই ব্যক্তিকে অর্জুন অত্যন্ত ভালোবাসতেন। আর অর্জুনের ভালোবাসা দেখে গুরু এবং পিতামহ সবাই মুগ্ধ, সবাই মোহিত তার প্রতি। এটা হচ্ছে স্বাভাবিক প্রবৃত্তি, জীবের মায়া। এই জন্য ভগবান কৃষ্ণ তাকে বলছেন, দেখো হে পার্থ, দেখো এই যে কৌরবদের দেখো। কেন এই কথা বলছেন? এই দুই ব্যক্তি কৌরবদেরকে সহযোগিতা করতেছেন। কারণ ভগবান চান না কি অধর্ম এই পৃথিবীতে বাস করুক। ধর্ম স্থাপন হলে পৃথিবীতে শান্তি থাকে। কিন্তু বর্তমান যেহেতু কলিযুগে সেই ধর্মই কি হয়েছেন, নষ্ট হয়ে গেছে, সেই জন্য পৃথিবীতে শান্তি নেই। তাও তো আমাদের সৌভাগ্য যে আমরা পরীক্ষিত মহারাজের এই কলিতে আমরা বাস করতেছি। কলিকে তো পরীক্ষিত মহারাজ 5টি জায়গা দিয়েছেন, সে 5টি জায়গা বাদ দিলে আমরা সুখী। কিন্তু না, কলিযুগের মানুষ সে 5টি জায়গাকেই বেশি প্রাধান্য দেয়। আর সে 5টি জায়গাকে বেশি প্রাধান্য দিয়ে তাদের জীবনের সর্বনাশটা ডাকতেছে, নিজেরাই ডাকতেছে, অপরকে বলা লাগে না। অতিরিক্ত মাত্রায় অবৈধ সঙ্গ করবে, অতিরিক্ত মাত্রায় জুয়া খেলবে, অতিরিক্ত মাত্রায় মিট খাবে, অতিরিক্ত মাত্রায় কি কলহ সৃষ্টি করবে। এই বস্তুগুলাকে ভগবান পরীক্ষিত মহারাজ কলিকে দিয়েছে। আর সে 5টি বস্তুকে নিয়ে এই জগতে কিন্তু মারামারি হচ্ছে আমরা দেখতে পারি। আমাদের অবস্থা ঠিক আছে, আমরা এই 5টি জিনিস বাদ দিলে আমরা সুন্দরভাবে বাস করতে পারি। কিন্তু না, আমাদের এই 5টি জায়গায় লাগবে, এজন্য আমাদের সমস্যা। অবশ্যই এটা হচ্ছে আজকের শিক্ষা, যে কৌরবদের পক্ষে যে মায়া, অর্জুনের যে মায়া, সেটা এখন থেকে প্রকাশিত হবে।